আজ আমরা চলে এসেছি মাহেশের রথের মেলায়। এখানে বিশাল মেলা বসেছে, প্রচুর দোকানপাট। আমরা এগিয়ে চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। কালই উল্টো রথ, আর আজকে রবিবারও, তাই জন্যে লোক সমাগম হয়েছে প্রচুর, ভীষণ ভিড়। এই হচ্ছে জগন্নাথ দেবের সেই রথ, যাতে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূল মন্দির থেকে গুচিন্ডা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে যান। এই রথের উচ্চতা 50 ফুট, আর 12টা লোহার চাকা দিয়ে এই রথকে টেনে নিয়ে যাওয়া হয়। এই রথ জিটি রোডের ওপরেই রাখা রয়েছে। কালকে আবার এই রথে করেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ফিরবেন মূল মন্দিরে। এসে পৌঁছে গেছি মাসির বাড়ি। এবার চলুন ঢুকি ভেতরে মন্দিরের। প্রচণ্ড ভিড় ভেতরে, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এসছেন আজকে, আসল ছুটির দিন তো তাই। অবশেষে ধাক্কাধাক্কি করে এসে পৌঁছতে পারলাম মন্দিরের সামনে। তো এখন আরতি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এই সময় এসে পৌঁছে বেশ ভালোই লাগছে, খুব ভালো সময় এসে পৌঁছেছি। তো চলুন দেখি আরতি। আরতি হয়ে গেল, এবার একটু চলুন মন্দির প্রাঙ্গণের মেলাটা ঘুরে দেখি। বেশ ভালোই লাগছে। বিশেষ উল্লেখযোগ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল মাহেশের এই রথযাত্রা। এবার মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা চলেছি জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে। এই যে সেই রথ, এই রথে করেই কালকে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব ফিরবেন নিজের মূল মন্দিরে। সেই রথকে পাশে রেখেই আমরা এগিয়ে চললাম জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে। মেলায় আসবো আর কিছু কিনবো না, সেটা কি হয়? তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম, কিছু দরদাম করলাম, কিছু টুকটাক জিনিসপত্র দেখলাম। এই সেই মেলা প্রাঙ্গণ, ঢুকে পড়লাম। ওই জগন্নাথ দেবের মন্দিরের চূড়া আলো দিয়ে সাজানো দেখা যাচ্ছে, আর অন্ধকারের মধ্যেও এক ফালি চাঁদ সাক্ষী হয়ে রয়েছে। এসে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। চলুন এবার মন্দিরে ঢুকি। এই বছর এই রথযাত্রা উৎসবের 638 বছর হলো। প্রাচীনত্বের দিক থেকে ভারতের মধ্যে দ্বিতীয় এবং বাংলার মধ্যে প্রথম স্থানে রয়েছে মাহেশের রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মাহেশের এই জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি আছে। সেটি হলো, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন।
3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে। সেখানে আমি একটি বিরাট নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা ও আমার মূর্তি গড়ে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। এবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বেরিয়ে কিনে নিলাম রথ স্পেশাল জিলিপি, গজা, মালপো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক ও কমেন্ট করে এভাবেই আমার পাশে থাকবেন। ততদিন পর্যন্ত টাটা।